নফস মানুষের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো নয়, তার রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। সাধারণত আমাদের দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রত্যেকটি নিজ নিজ ভূমিকা পালন করে যাচ্ছে, আর তাদের ভূমিকা পালন করতে সহায়তা করছে নফস। নফসে রয়েছে অনুভূতি শক্তি, সে সব কিছু অনুভব করতে পারে। তার রয়েছে কল্পনা শক্তি, সে সব কিছু কল্পনা করতে পারে। তার রয়েছে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার শক্তি। সেই সুবাদে সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা বাস্তবায়ন করার জন্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। যেমন নফস যখন লাগামহীন হয়ে যায় তখন সে সিদ্ধান্ত নেয় যে চুরি করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করণার্থে তখন দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। এটা এভাবে যে চুরি করার জন্য অবশ্যই তাকে ওই স্থানে যেতে হবে, সেখানে সে চুরি করবে। এর জন্য তাকে হেঁটে হেঁটে তার লক্ষ্যে পৌঁছাতে হয়। এক্ষেত্রে প্রথমত সে পাকে ব্যবহার করে, অতঃপর রাস্তা চিনে যাওয়ার জন্য চোখকে ব্যবহার করে। এমনিভাবে হাতসহ আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে সে তার কৃত পরিকল্পনা বাস্তবায়ন করে। মোট কথা, নফস হল রাজা আর দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার সিপাহী। নফস হচ্ছে মালিক আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার শ্রমিক। মালিক যা আদেশ করে শ্রমিক তাই করে। শ্রমিক আদেশ পাওয়ার পর ভেবে দেখে না কোনটা তার মালিকের জন্য ভালো আর কোনটা খারাপ। আদেশ পাওয়ার পর সাথে সাথে তা বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে। পক্ষান্তরে আমাদের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো ধরনের অনুভূতি শক্তি নেই কোনো সিদ্ধান্তের শক্তি। অনুভূতি শক্তি তো নফসের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। নফস তার অনুভূতি শক্তি কাজে লাগিয়ে যে কোনো সিদ্ধান্তে স্থির হয়, অতঃপর তা বাস্তবায়নে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। তাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কোনো কাজ করার আগে তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, যাতে এসব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহের কাজ সম্পন্ন না হয়। আমাদের শরীরের এমন কতক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যাদের বদৌলতে নফস তার হীন চরিতার্থ বাস্তবায়ন করে, যাদের সাহায্যে খুব সহজেই তার মনোবৃত্তি পূরণ করে। ওইসব অঙ্গ প্রত্যঙ্গকে বলা যায় নফসের হাতিয়ার। নফসের অনেকগুলো হাতিয়ার রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল চোখ। নফসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চোখ। নফস চোখকে ব্যবহার করে তার মনোবৃত্তি পূরণ করছে। নজর হচ্ছে শয়তান এবং নফসের তীর। এর দ্বারা তারা শিকার করে বনি আদমকে, বরবাদ করে বনি আদমের ঈমান ও আমল, ফাঁসিয়ে দেয় পাপের চোরাবালিতে, ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে। নফসের কাছে নজর নামক এই তীর বনি আদমকে শিকার করার সবচেয়ে সহজ অস্ত্র। মানুষ ভাবে একটু নজরই তো ব্যাস, কিন্তু কখনো কখনো এক নজরেই কুপকাত হয়ে যায় মানুষের হৃদয় মন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনার আমার উত্তর কি হবে? যখন জিজ্ঞেস করবেন, আমি তো চক্ষু দিয়েছিলাম, তুই তা কোন কাজে ব্যবহার করেছিস? তখন আপনার আমার উত্তর কি হবে? আমরা কি তা সঠিক পন্থায় ব্যবহার করছি? আমরা কি তার শুকরিয়া আদায় করছি? আমরা কি চোখকে হেফাজত করছি? কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের সবসময় এ ভয় করা উচিত, আমি যদি এই চোখ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, হারাম জিনিস দেখি, আর আল্লাহ তাআলা আমার এই চোখ অন্ধ করে দেন, ছিনিয়ে নেন আমার দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি চাইলে তাদের চোখ অর্থাৎ দৃষ্টিশক্তি লোপ করে দিতাম, তখন তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত? সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাকে রক্ষা করো চোখের যাবতীয় গুনাহ থেকে, সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে। আমরা পথ চলি আর চোখকে চোর বানিয়ে এদিক ওদিক দৃষ্টি প্রসারিত করি, বেগানা নারীদের দেখে নফসের চাহিদা পূরণ করি। আমরা ভাবি কেউ আমাদের দেখছে না, অথচ আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, না বান্দা, কেউ দেখছে না এমনটি নয়। তোমার সঙ্গে চলতে থাকা মানুষ যদিও দেখছে না, তবে তোমাকে যিনি এ চোখ দান করেছেন তিনি কিন্তু ঠিক দেখছেন, সেটা মনে রাখা দরকার। এ ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, তিনি অর্থাৎ আল্লাহ জানেন চোখের চোরাচাহনি এবং সেই সব বিষয়ও যা বক্ষদেশে লুকায়িত।
আমার চোখ, আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি, হারাম জিনিস দেখি, তাহলে আমার চোখই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে আমার নামে নালিশ করবে, হে আল্লাহ, সে আমার দ্বারা অমুক পাপ করেছে, অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে। এ ব্যাপারে কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। নফস শুধুমাত্র চোখকে ব্যবহার করে তা কিন্তু নয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ব্যবহার করে থাকে, যেমন হাত, পা, কান, জবান ইত্যাদি। চোখের ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি সেজন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত কার্যকরী কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গুনাহ সহ অন্যান্য গুনাহ থেকেও বেঁচে থাকতে পারব। আসুন নফসের প্ররোচনায় আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করার আগে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিই। 1. চোখ। চোখ দিয়ে মানুষ দেখে। দেখার ক্ষেত্রে ভালো ও খারাপ দুটিই দেখার সুযোগ রয়েছে। তাই চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই চোখই কিয়ামতের দিন এই অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 2. হাত। হাতের উপর নির্ভর করে সে বিভিন্ন খারাপ কাজ আঞ্জাম দিয়ে থাকে। হাত দিয়ে মানুষ কাজ করে, ভালো ও মন্দ উভয় কাজই হাত দ্বারা ঘটে থাকে। সুতরাং হাত দিয়ে খারাপ কোনো কিছু করার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই হাতই কিয়ামতের দিন এই অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 3. পা। নফস বিভিন্ন খারাপ কাজের জন্য এই পাকে ব্যবহার করেই খারাপ কাজগুলো সম্পাদন করে। পা দিয়ে মানুষ চলাফেরা করে, ভালো ও মন্দ উভয় পথেই চলা সম্ভব। তাই পা দিয়ে খারাপ কোনো কিছুর দিকে ধাবিত হওয়া বা কোনো খারাপ কাজ করার প্রতি এগিয়ে যাওয়ার সময় এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই পাই কিয়ামতের দিন এই অন্যায় কাজের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 4. কান। এটা ব্যবহার করে গান বাজনা, অশ্লীল কথাবার্তা, অন্যের সমালোচনা সহ বিভিন্ন ধরনের খারাপ কাজে নফস তাকে ব্যবহার করে থাকে। কান দিয়ে শোনা যায়, মানুষ চাইলে কোনো কিছু শুনতে পারে, আবার খারাপ কথা কিংবা সংলাপও শুনতে পারে। তাই কান দিয়ে যদি খারাপ কোনো কিছু শোনার প্রতি আগ্রহ তৈরি হয়, তবে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই কানই কিয়ামতের দিন মন্দ কিছু শোনার দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 5. মুখ। এটা দ্বারা মিথ্যা বলা, গালাগালি করা, চগলখড়ি করা, অন্যের গীবত করা সহ আরও বিভিন্ন গুনাহ আঞ্জাম দিতে নফস এই মুখকে ব্যবহার করে থাকে। মুখ দিয়ে মানুষ কথা বলে, খাওয়া দাওয়া করে। এই মুখ দ্বারা যেসব অন্যায় কাজ সংঘটিত হবে সেসব কাজ সেদিন দৃশ্যমান হবে, নিজের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। সুতরাং মুখ দ্বারা কথা বলার সময়, খাওয়ার সময় এই চিন্তাই মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে। মুখের কথা ও কাজ কিয়ামতের দিন নিজের বিরুদ্ধে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দেবে। সুতরাং হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি অঙ্গের দ্বারা যে কোনো কাজ করার আগে মানুষের জন্য এ চিন্তা করা খুব বেশি প্রয়োজন, আমি যে কাজ করছি কিয়ামতের দিন এসব অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কাজের বিবরণ দেবে। এ চিন্তা করলেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে নিস্তার পাওয়া যাবে ইনশাআল্লাহ। নফসের চিকিৎসা করুন, নয়তো পচন ধরবে। নোংরা পচা জিনিসের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আমরা কখনো দুর্গন্ধের ধারে কাছেও যাই না। সবসময় নোংরা পচা জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, কেননা নোংরা পচা দুর্গন্ধময় জিনিস থেকে আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে। এজন্য অপারগ হয়ে কখনো যদি নোংরা পচা জিনিসকে হাত দিয়ে স্পর্শ করতে হয় অথবা নিজের অজান্তে পচা দুর্গন্ধময় জিনিস আমাদের গায়ে লেগে যায়, তখন কোনো ধরনের কাল বিলম্ব ছাড়াই দ্রুত ওই জায়গা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। যতক্ষণ না ধৌত করছি ততক্ষণ পর্যন্ত স্বস্তি মিলে না, কারণ নোংরা পচা জিনিসই রোগ জীবাণুর কারখানা। এটা যদি আমাদের গায়ে লেগে যায় তখন ধৌত না করলে এটার প্রভাব আমাদের সারা শরীরে বিস্তার করবে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাবে। বাহ্যিক পচা দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে তো নিজেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করেছেন, কখনো কি নিজের দুর্গন্ধময় নফস থেকে
নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন? না, আমরা কেউ করি না, আর এটা সম্ভবও না, কারণ নফস আমাদের সাথেই রয়েছে, তার থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। তবে নফসের ময়লা আবর্জনা দুর্গন্ধ দূর করার উপকরণ রয়েছে বহু, আমরা চেষ্টা করলেই পারব নফসের যাবতীয় ত্রুটি বিচ্যুতি, যাবতীয় ময়লা আবর্জনা দূর করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নফস আবার দুর্গন্ধময় হয় কিভাবে? আরে, নফস যখন এত বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে এক পর্যায়ে সে লাগামহীন হয়ে যায়, তখন তার কাছে কোনো গুনাহ আর গুনাহমূল মনে হয় না, কোনো পাপ আর তার দৃষ্টিতে পাপ বলে মনে হয় না। সর্বদা খারাপ কাজ করেও সে অনুতপ্ত হয় না। তখন বুঝে নেবেন ওই নফস অসুস্থ হয়ে পড়েছে, সে পাপ কাজ করতে করতে নিজেকে জখম করে ফেলেছে। আমরা জানি যে কোনো অসুস্থ বস্তুর চিকিৎসার প্রয়োজন পড়ে, তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে গুনাহ হওয়ার পরও যখন গুনাহ বলে মনে হয় না, তখনই উচিত ছিল তাৎক্ষণিক চিকিৎসা করা, আত্মশুদ্ধি করে তার জখম দূর করা। কিন্তু আমরা তা করিনি, তাকে তার মতো ছেড়ে দিয়েছি। ফলে নফস ধীরে ধীরে তার সুস্থতা হারিয়ে অসুস্থ পথে হেঁটেছে। সে যে ফিতরাতে ছিল তা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আচ্ছা, জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি ছেড়ে দিলে কখনো কি জখম দূর হবে, নাকি উক্ত স্থানে পচন ধরে দিন দিন দুর্গন্ধ ছড়াবে? অবশ্যই দুর্গন্ধ ছড়াবে। আমরা যখন কোনো জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি রেখে দিই, তখন ধীরে ধীরে জখমের স্থানে পচন ধরে, আর যখন তাতে পচন ধরে তখন তা থেকে দুর্গন্ধ ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আমাদের নফসের ক্ষেত্রে একই রকম। গুনাহের কাজ করলে নফস কখনো সতেজ হয় না, উল্টো তা অসুস্থ হয়ে পড়ে। আর যখন নফস অসুস্থ হয়ে পড়ে তখন গুনাহের কাজ করলেও আর গুনাহ বলে মনে হয় না। এরকমটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তাই যখন দেখবেন গুনাহ করার পরও আর গুনাহ মনে হচ্ছে না, তখন বুঝে নেবেন নফস আক্রান্ত হয়ে গেছে। এমত অবস্থায় তাৎক্ষণিক নফসের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, নয়তো কিছুদিন পর তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে, যদিও তা অনুভূত হবে না। কে শেকলবন্দি, আমার কাছে নফস নাকি নফসের কাছে আমি? কতজনই তো বলে, আমি তাহাজ্জুদে উঠতে পারি না, তাহাজ্জুদে মন ফিরাতে পারি না, ফজরে উঠতে পারি না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না, জাকাত দিতে পারি না, সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই, গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না, পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না, বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন ভেতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে কেউ আমাকে শেকলবন্দি করেছে। মনে হয় আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক পা দুপা করে এগিয়ে যাই সৎ কাজের উদ্দেশ্যে, তখনই মনে হয় পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে, ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে, ভেতর থেকে ক্রমাগত বাধা বিপত্তি আসছে। আমি অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই, হারাম থেকে বেঁচে থাকতে চাই, গীবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই, নারী ছলনা থেকে মুক্ত থাকতে চাই। যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয় কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে, ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয় তার কাছে আমি পরাজিত, তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই কে সে, কে আমাকে এভাবে ঘোরাচ্ছে। আমি জানতে চাই কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে জাহান্নামের তালা খুলছে। সে আর কেউ নয়, সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত লাগামহীন নফস। আজ নফস আপনাকে জোর করে পাপ কাজে ঠেলে দিচ্ছে। নফস আপনার জবান দিয়ে অশালীন কথাবার্তা বের করছে। নফস আপনাকে শেকলবন্দি করেছে। নফস আপনাকে সৎ কাজ থেকে বিরত রাখছে, আর আপনি নফসের গোলামি করে তাকে মনিব বানিয়েছেন। ফলে সে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, আর আপনি তার দাসত্ব করেই যাচ্ছেন। উচিত ছিল আপনি নফসকে শেকলবন্দি করবেন, কিন্তু উল্টো সে আপনাকে শেকলবন্দি করেছে, যার কারণে আপনি নামাজ থেকে দূরে, নেক কাজ থেকে বিরত, পাপ কাজে জড়িত,
পাপের সাগরে ডুবন্ত। যারা বলে পাপ কাজ থেকে বিরত রাখতে পারি না, ইবাদতে মন বসাতে পারি না, তারাই সেই লোক যাদের শেকলবন্দি করেছে নিজের মধ্যে লালন করা ভয়ঙ্কর নফস। তাই কেউ যদি নফসকে শেকলবন্দি না করে, উল্টো তার কাছে শেকলবন্দি হয়ে যায়, তখন সে আর পাপের সমুদ্র থেকে বের হতে পারে না। নফসের ব্যাপারে সতর্ক হন। নফসের উপর কখনো আস্থা রাখবেন না। নফস খুবই ভয়ঙ্কর, যখন তখন আপনাকে ধোঁকায় ফেলে তার মনোবৃত্তি পূরণ করতে পারে। তাই আশঙ্কাজনক কোনো ক্ষেত্র থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, কেননা নফস হচ্ছে ক্ষুধার্ত বিড়ালের ন্যায়। বিড়াল যেমনিভাবে দুধ দেখলেই তাতে মুখ দিয়ে দেয়, ঠিক তদ্রূপ নফস যদি আশঙ্কাজনক স্থানে থাকে তবে সেখানে কোনো কিছু ঘটাবেই। তাই নিজেকে যথাসম্ভব আশঙ্কাজনক ক্ষেত্র থেকে দূরে রাখার চেষ্টা করুন, নয়তো নফসের তাড়নায় জড়িয়ে পড়তে পারেন বড় কোনো অপরাধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসকে বিশ্বাস করতেন না। তিনি নফসকে অনেক বড় শত্রু বলে মনে করতেন। নফস কখন কি করে বসে এই ভেবে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করতেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে শুয়ে আছেন। শীতের মৌসুম, প্রচণ্ড শীত, ওপরে কোনো ছাউনি নেই, তবে তিনি কষ্ট করে বাহিরে শুয়ে আছেন। তখন একজন সাহাবী তাকে দেখতে পেলেন। হযরত ওমরকে বাহিরে শুয়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলেন। একজন আমিরুল মুমিনিন এই শীতের রাতে বাহিরে শুয়ে আছে। ধীর পায়ে এগিয়ে গেলেন ওমরের কাছে। অতঃপর জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, এই শীতে আপনি বাহিরে শুয়ে আছেন কেন? তিনি জবাবে বললেন, আমি আমার নফসকে অনেক ভয় করি, তার উপর আমার মোটেও আস্থা নেই। সে আমার অনেক বড় শত্রু। নফসের প্ররোচনা থেকে বাঁচার জন্য আমি বাহিরে শুয়ে আছি। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমার কন্যা হাফসা আজ বাড়িতে এসেছে। আর আমার বাড়ি হচ্ছে এক রুম বিশিষ্ট। যে ঘরে আমার কন্যা ঘুমিয়ে আছে সেখানে আমি থাকতে পারি না, কারণ আমি আমার নফসকে বিশ্বাস করি না। তাই আমি বাহিরে শুয়ে আছি। দেখুন একজন জান্নাতি সাহাবী সিও নফসের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। আর আজকাল আমরা এই গুনাহের পিছনে ইন্ধনদাতা কে? নফস হচ্ছে বিড়ালের মতো। বিড়াল যখন কোনো কিছু খেতে আসে তখন সাধারণত আমরা তাকে তাড়িয়ে দিই। যখন আমরা তাকে তাড়িয়ে দিই তখন সে চলে যায়, তবে যাবার সময় পেছন ফিরে বেশ কয়েকবার তাকায়, কয়েকবার থমকে দাঁড়ায়, আবার সে খাবারের কাছে আসতে চায়। এভাবে থমকে থমকে পেছন ফিরতে ফিরতে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার খাবারের সন্নিকটে আসে, ওই খাবারে আবার মুখ দিতে চায়। ঠিক তখনই আপনি যখন আবার তাকে তাড়িয়ে দিবেন সে দৌড়ে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর আপনার অগোচরে আবার খাবার খেতে আসবে। আপনি তাকে আবার তাড়িয়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত ওই খাবারটা আপনি তার নাগালের বাইরে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বেহায়ার মতো বারবার ওই খাবারের কাছে যাবেই। আমাদের নফস ঠিক সেই বিড়ালের মতো বেহায়া। সে বারবার তার মনের চাহিদাকে পূরণ করতে চায়। যতক্ষণ পর্যন্ত নফসের উপর লাগাম না দিবেন ততক্ষণ পর্যন্ত তার কৃতকর্ম থেকে রেহাই পাওয়া যাবে না। বেহায়ার মতো অশ্লীলতার দিকে ছুটেই চলবে। যতই বাধা দিবেন ততই সেদিকে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে নানান সময় নানান গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়। কোনো গুনাহ শয়তানের প্ররোচনায়, আবার কোনো গুনাহ নফসের প্ররোচনায়, আবার কোনো কোনো গুনাহ উভয়ের ওয়াসওয়াসায় সংঘটিত হয়। আমরা গুনাহ করি কিন্তু বুঝতে পারি না গুনাহের পিছনে কার হাত রয়েছে। এই গুনাহের পেছনে কে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান নাকি নফস? আমরা যখন বুঝতে পারি না আমরা কার দ্বারা প্রভাবিত, তাই এর সঠিক ট্রিটমেন্টও করতে পারি না। আসুন জেনে নিই নফস এবং শয়তানের কৃত প্ররোচনার ধরন। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার সামনে দিয়ে একজন বেপর্দা বেগানা নারী হেলে দুলে হেঁটে যাচ্ছে। প্রথমবার তার দিকে চোখ পড়েছে, এটা শরীয়তে মাফ। প্রথমবার দেখার পরপরই আপনি তার থেকে চোখ ফিরিয়ে নিলেন। এবার নফস এবং শয়তানের খেলা দেখুন। আপনি ওই মেয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন। এবার আপনার মনে যদি এটা উদয় হয় বাসায় গিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখব, বাসায় গিয়ে আকাম কুকাম করব, এরকম যদি মনে মনে উদয় হয় তখন বুঝে নেবেন এগুলোর পেছনে ইন্ধনদাতা হচ্ছে শয়তান। অপরদিকে আপনি ওই মেয়ের থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। আপনি ভাবছেন আর দেখব না, চোখ নিচে নামিয়ে হেঁটে চলে যাব,
কিন্তু আপনার ভেতর থেকে ওয়াসওয়াসা আসছে, দেখ, একবার দেখ। একবার দেখলে কিছুই হবে না, বরং মজা পাবি। আপনি বারবার বারণ করছেন, কিন্তু ভেতর থেকে বারবার ওয়াসওয়াসা আসছে, দেখ দেখ, আবার দেখ, কত সুন্দর মেয়ে, তাড়াতাড়ি দেখ না, নয়তো চলে যাবে। যদি এরকম হয় তবে আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বুঝে নিবেন এই গুনাহের পিছনে ইন্ধনদাতা হচ্ছে বেহায়া নফস। বেহায়া এ কারণে যে আপনি বারবার বারণ করেছেন, দেখব না দেখব না, এতে আমার পাপ হবে, এর কারণে আমার চোখে গরম সীসা ঢালা হবে। এতবার বারণ করার পরও সে ওই বেগানা নারী দেখে মনোবৃত্তি পূরণ করল। এই জন্যই নফসকে বলা হয় বিড়ালের মতো বেহায়া। নফসের গোলামির কারণ: 1. শৈশবে নফসকে নিয়ন্ত্রণে অভ্যস্ত না হওয়া। এটা হয়ে থাকে মা বাবার ভুল প্যারেন্টিংয়ের কারণে। অতি আদুরে বাচ্চা শৈশবে মা বাবার কাছে যাই বায়না ধরে তাই সে পেয়ে যায়। মা বাবাও সন্তানের আবদার পূরণে কোনো কমতি রাখে না। তারা দেখে না কোনটা হালাল কোনটা হারাম, শুধু এটাই ভাবে আমার বাচ্চা চেয়েছে, তাকে এটা দিতেই হবে। আমাদের প্যারেন্টিংয়ে এতটাই ঘাটতি যে বাচ্চা যখন টিভি, আইপ্যাড ইত্যাদির বায়না ধরে তখন সাথে সাথে আমরা তা তার হাতে তুলে দিই। এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না এটা ভালো নাকি খারাপ। অথচ টিভি, আইপ্যাড এগুলো অশ্লীলতার কারখানা। আর আপনি আমি বাচ্চার নফসের চাহিদা মেটাতে সেই শৈশবেই তার জন্য এইসব আসবাবের ব্যবস্থা করে দিচ্ছি। শুধু তাই নয়, শরীয়তের বিধিবিধান পালনে ছোটবেলা থেকেই তাদেরকে অভ্যস্ত না করে উল্টো তাদেরকে প্রশ্রয় দিয়ে গেছি। ফজরের আজান দিচ্ছে, বাচ্চাকে না ডেকে বলি, বাচ্চা মানুষ, এখন নামাজ না পড়লেও সমস্যা নেই, তার পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার, সে ঘুমাক। বাচ্চারা যখন যা চাচ্ছে আমরা তখনই তার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা বাচ্চাদের মনক্ষুণ্ণ করতে চাই না, তারা মন খারাপ করে থাকুক এটাও আমরা চাই না। এজন্য সে যখন যা চায় তখনই তার হাতে আমরা সেটা তুলে দিই। অথচ একবারও ভেবে দেখি না এটা তার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। একবারও মাথায় রাখি না এই চাওয়া পাওয়াগুলো তার ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর। আসলে প্রকৃতপক্ষে তার এই চাওয়া পাওয়াগুলো নফসের চাহিদা বই কিছুই নয়। আমাদের ভুল প্যারেন্টিংয়ের কারণে সে ছোটবেলা থেকেই নফসের যাবতীয় চাহিদা পূরণ করে বেড়ে ওঠে। শৈশব থেকেই তার নফস যা চেয়েছে আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। সে যাই চেয়েছে তাই পেয়েছে। এক্ষেত্রে কেউ ছিল না বাধাদানকারী। নফসের তাকাজা অনুযায়ী সে যা চেয়েছে তাই পেয়েছে। আর এই পাওয়াগুলো শৈশবেই কেড়ে নিয়েছে তার ফিতরাতে নফসানিয়াহ। ফলে ধীরে ধীরে তার চলাফেরা থেকে শুরু করে সবকিছুই লাগামহীন হয়ে যায়। শৈশবকাল থেকেই সে তার নফসের চাহিদার বিপরীত চায়নি। ফলে বড় হওয়ার পরও সে তার নফসের বিরুদ্ধে যেতে পারে না। শৈশব থেকেই নফসকে দিতে দিতে সে অভ্যস্ত হয়ে গেছে। তাই যৌবনে পদার্পণ করার পরও সে আর ওই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে না। যৌবনে পদার্পণ করার পর শৈশবের মতোই নফসকে দিতেই থাকে, কেননা নফসের গোলামি তার পুরনো দিনের অভ্যাস। আর এজন্য সম্পূর্ণরূপে মা বাবাই দায়ী, কারণ সে তার বাচ্চাকে শৈশবকাল থেকে নফসকে নিয়ন্ত্রণ রাখার প্রতি তাগিদ দেয়নি। সে তাকে শরীয়তের বিধিবিধানে অভ্যস্ত করে তোলেনি। অতি আদরকে প্রাধান্য দিয়ে তার খেয়াল খুশি অনুযায়ী ছেড়ে দিয়েছে। বাচ্চাদের নফস রয়েছে, তাদেরও রয়েছে নফসের চাহিদা। কেবল যৌবনের চাহিদা একটু বিলম্বে আসে, তবে অন্যান্য চাহিদা শৈশব থেকেই বিদ্যমান। বাচ্চাদের নফসও খেয়াল খুশির পিছনে ছুটে। তাই আমাদের উচিত তাদের অবৈধ, অনৈতিক, অকল্যাণজনক কোনো আবদার পূরণে বিরত থাকা। সে যদি না বুঝে প্রয়োজনে তাকে শাস্তি দেয়া। নফসের চাহিদার বিপরীত কাজ করতে সর্বদাই তাকে উদ্বুদ্ধ করা, তাকে নফসের নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে প্রশিক্ষণ দেয়া। সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদের সেভাবেই গড়ে তুলেছেন। তারা তাদের বাচ্চাদের শৈশবের নফস নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে প্রশিক্ষণ দিয়েছেন। তাদের সাথে নামাজ পড়তে, রোজা রাখতে বাচ্চাদেরও উদ্বুদ্ধ করেছেন। শরীয়তের বিধিবিধানে শৈশবেই তাদেরকে অভ্যস্ত করেছেন। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, রুবাই বিনতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আশুরার সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সকল পল্লীতে এর নির্দেশ দিলেন, যে ব্যক্তি সম পালন করেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে, আর যার সম অবস্থায় সকাল হয়েছে সে যেন সম্পূর্ণ করে। তিনি অর্থাৎ রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে আমরা ওই দিন সম পালন করতাম এবং আমাদের শিশুদেরও সম পালন করাতাম। আমরা তাদের জন্য
পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদের কেউ খাবার জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম। আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত। লক্ষ্য করে দেখুন, সাহাবে কিরাম নিজেরা রোজা রাখার পাশাপাশি বাচ্চাদেরকে রোজা পালন করাতেন। কারণ তারা জানতেন এখন থেকে রোজা রাখলে এটা ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হবে, ফলে পরবর্তীতে রোজা রাখতে তার কোনো সমস্যা হবে না। তাই আমাদের উচিত ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সেভাবে গড়ে তোলা, তাদের অনর্থক চাহিদার বিরুদ্ধে গিয়ে নফসকে নিয়ন্ত্রণে অভ্যস্ত করে তোলা, যেন বড় হয়ে সে নিজেই নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই নফসের গোলামি দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ করে দেয়। উভয় জগতে তার জন্য দুঃখ কষ্ট বরাদ্দ হয়ে থাকে। নফসের গোলামি করতে গিয়ে যখন বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে নামাজ রোজা আদায় করতে দূরে সরে যায়, তখন সে পরকালের সুখ থেকে বঞ্চিত হয়ে যায়। অপরদিকে নফসের গোলামি করে যখন অনর্থক কাজে সময় ব্যয় করে, তখন ঠিকভাবে পড়াশোনা করতে পারে না, নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে না। ফলে দুনিয়ার ভবিষ্যতও অন্ধকার হয়ে যায়। দারিদ্রতা তাকে গ্রাস করে নেয়। বাকি জীবন কঠোর পরিশ্রম করেই কাটাতে হয়, তবু তার দারিদ্রতা মোচন হয় না। সর্বদা সংসারে অশান্তি লেগেই থাকে। শুধু তাই নয়, নফসের গোলামি করতে গিয়ে মান ইজ্জতও খুইয়ে ফেলে। নফস যখন খারাপ কাজে অগ্রসর হতে প্রেরণা দেয়, তখন সে সেটাই করে। আর লোক সমাজে ওই কাজটা কেউই ভালো চোখে দেখে না, যার ফলে নিজের মান সম্মান, পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেয়। আর মেয়েদের ক্ষেত্রে তার নফস যখন লাগামহীন হয়ে যায়, তখন সমাজের চোখে সে খারাপ হয়ে যায়। ফলে অতি সহজে তার বিয়ের প্রস্তাব আসে না, আসলেও ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে না। তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। বিয়ে হলে কোনো গুন্ডা মাস্তান বাজে প্রকৃতির লোকের সাথেই হয়। ফলে তার পরবর্তী জীবন দুঃখ কষ্টকে সাথী করেই কাটাতে হয়। আর এসব কিছুই হয় নফসের গোলামির কারণে। আর নফসের গোলামির কারণ খুঁজতে গেলে মা বাবার ভুল প্যারেন্টিংও উঠে আসে। 2. নফসের অনুসারীর সঙ্গে ওঠা বসা। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, অনেক ভাইয়েরা একসময় আগে মসজিদে আসত, তাকবীর উলার সাথে প্রথম কাতারে নামাজ পড়ত, কিন্তু হঠাৎ করে তাদের আর মসজিদে দেখা যায় না, মসজিদের ধারে কাছেও আসে না। এই মানুষটাই দাড়ি রাখতে শুরু করে দিয়েছিল, কিন্তু এখন আবার ক্লিন শেভ। তাকে আগে দেখা যেত বিভিন্ন দিনী মজলিসে, আর এখন দেখা যায় বিভিন্ন নাচ গানের আসরে। আগে তাকে খুব একটা রাস্তায় দেখা যেত না, কিন্তু এখন তাকে প্রায়ই দেখা যায় রাস্তার মোড়ে বখাটে ছেলেদের সাথে। এরকম ঘটনা অনেক আছে। অনেক ছেলেদের সাথেই এরকম হয়। অনেক ছেলেরাই আছে যারা একসময় নিয়মিত নামাজ পড়ত, কিন্তু পরবর্তীতে বখাটে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গেছে। নফসের গোলামির আরেকটি কারণ হচ্ছে, যারা সবসময় নফসের গোলামি করে, নফসের অনুসরণ করে, প্রবৃত্তির তাড়নায় ছুটে চলে, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে বন্ধুত্ব করা। সাধারণত যে ব্যক্তি যার সাথে সবচেয়ে বেশি চলাফেরা করে, যার সাথে প্রায়ই ওঠা বসা করে, তার সাথেই একটি মহব্বতের সম্পর্কে জড়ায়। ফলে তার আচার আচরণ, তার স্বভাব সবকিছু তার সঙ্গীর মধ্যেও বিস্তার হতে থাকে। তাই যখন একজন ভালো মানুষ একজন নফসের অনুসারীর সঙ্গে ওঠা বসা শুরু করে, তখন ধীরে ধীরে সেও নফসের অনুসারী হয়ে যায়। যখন সে দেখে তার পাশে বসেই তার বন্ধু স্মোক করছে, তখন তার নফসও স্মোক করার জন্য তাকে প্রেরণা দেয়। যখন সে দেখে তার বন্ধু তার সামনেই বেগানা নারীদের দেখে মজা নিচ্ছে, তখন তার নফসও তার দেখা দেখি বেগানা নারীকে দেখার জন্য, উপভোগ করার জন্য পাগল হয়ে যায়। মোট কথা, খারাপ নফসের অধিকারী ব্যক্তির প্রভাব তার পার্শ্ববর্তী ব্যক্তির নফসের উপরেও পড়ে। তার সাথে ওঠা বসা করতে করতে ধীরে ধীরে তার নফসও তার বন্ধুর নফসের মতো লাগাম ছাড়া হয়ে যায়। এজন্য আমাদের উচিত খারাপ সঙ্গ ত্যাগ করে সবসময় আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক করা। 3. আমাদের সমাজ ব্যবস্থা। নফসে গোলামির আরেকটি কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কালচার। সমাজ ব্যবস্থা নিয়ে কোনো এক অধ্যায়ে আলোচনা করেছি, তাই এখানে এড়িয়ে গেলাম। 4. আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে অনেক অনেক ঘাটতি। সঠিক জ্ঞানের অভাবে মানুষ নফসের বিরুদ্ধে লড়াই করতে জানে না। শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা তাকে নফসের গোলাম বানিয়ে দেয়। 5. আমাদের দৈনন্দিন রুটিন। আমাদের দৈনন্দিন রুটিন অনেকটা নফসের চাহিদার অনুকূলে। আমাদের রুটিন সারাদিন খেলাধুলা, আড্ডাবাজি, স্কুল কলেজ, কাজ আর কাজ, বিভিন্ন ব্যস্ততা। ঠিক নফসের চাহিদাও অনুরূপ। তাই তো খুব সহজেই আমরা নফসের গোলাম হয়ে যাই।
প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। নফসের বিরুদ্ধে লড়াই নামক কিতাবটির বাকি অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।